রাজধানী কোরবানিহাটের ছবিটা দেখতে চাই, যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী মামুন হুসাইন। মামুনের আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল, আমরা দেখছিলাম ক্রেতার চাইতে দর্শনার্থীর সংখ্যাটা বেশি, সময় অনেকটা গড়িয়েছে। এখনকার পরিস্থিতি বলবেন, যারা উপস্থিত হয়েছেন তারা আসলে কি বলছেন পশু দেখে, দাম নিয়ে বা বিক্রেতারা কি বলছেন? রাকিব, আপনি যেমনটি বলছিলেন যে কোরবানির ঈদ মানেই কিন্তু পশু কেনাবেচা এবং গরুর হাটে, পশুর হাটে যে দর্শনার্থীদের যে একরকমের ভিড় কিন্তু এখন দেখতে পাচ্ছি। ক্রেতার চাইতে কিন্তু এখন যারা গরু দেখতে আসছেন, পশু দেখতে আসছেন। আমি এই মুহূর্তে আছি তেজগাঁওয়ের পশুর হাটে। সেখানে কিন্তু সকাল থেকে আমরা ক্রেতাদের আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি বিক্রেতারা তাদের গরুগুলো কিন্তু এখানে সারি সারি করে বেঁধে রেখেছেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এবার গরুর দাম কিছুটা বেশি হবে, কারণ হিসাবে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা বলছেন যে এবার গোখাদ্যের দাম কিছুটা বেশি হওয়ার কারণে কিন্তু এবার তারা দামটা একটু বেশি চাচ্ছেন। আমরা একটু আগে একজন ক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, তারা বলছেন যে দামটা অতিরিক্ত এবং আরো সময় থাকার কারণে তারা কিন্তু এখন গরু দেখে রাখছেন, কিন্তু আরো কয়েকদিন পরে তারা গরু নেবেন। আমি একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই যে এবার গরুর দাম কেমন চাচ্ছেন, ক্রেতারা আপনাদের সাথে কিভাবে আসলে কথা বলছেন? এটা খোল বসি আবি যাবি নিগে দাম একটু বৃদ্ধি হবে। আপনি কয়টা গরু নিয়ে আসছেন এবং আপনার খরচ কেমন? খরচ প্রতিবারের থেকে এবার ৩,০০০-৪,০০০ করে খরচ বাড়তি। উনি যেমনটি বলছিলেন যে উনি এখানে কিন্তু সিরাজগঞ্জ থেকে তিনি প্রায় 25-30টা গরু নিয়ে এসছে। তিনি আমাদেরকে যেটি বললেন যে তার এবার গরু পালন করতে তার কিন্তু খরচ বেশি হয়েছে, যার কারণে তারা কিন্তু গতবারের চাইতে এবার দাম একটু বেশি চাচ্ছেন। এছাড়া এই তেজগাঁওয়ের হাটে কিন্তু জাল টাকা বা ক্রেতা বা বিক্রেতাদের যেন কোনো ধরনের অসুবিধা না হয় সে কারণে কিন্তু এখানে স্বেচ্ছাসেবক টিম, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছে। এছাড়া ভেটেরিনারি ডক্টরও কিন্তু। এবং এরপরে যখন আসবো তখন নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনীর স্বেচ্ছাসেবক তাদের কথাগুলো আশা করি আপনার মাধ্যমে আমরা শুনতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মামুন হুসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, কোরবানির পশুর হাট থেকে বলছিলেন আমাদেরকে।